ওয়েলকাম টু ম্যাথ মিশন, আর সাথে আছি আমি অর্ণব খান। এবার আমরা দশম অধ্যায়ের এসএসসি ম্যাথের দশম অধ্যায়ের দ্বিতীয় প্রকারের, এখানে যে ফার্স্ট প্রকারের একটা অঙ্ক আমরা ইতোপূর্বের ভিডিওতে দিয়েছি, এখন দ্বিতীয় আরেক প্রকারের যে অঙ্কটা আছে সেটা এখন করাবো। তো এটা হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক। 14, 15 বা 16 এর পরবর্তী যতগুলো অঙ্ক আছে অলমোস্ট সেম। তো অঙ্কটা এখানে ছিল ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। তো আমরা উন্নতি কোণ কি সেটা ইতোপূর্বের ভিডিওতে দেখিয়েছি। এখন আমরা চিত্রটা এট ফার্স্ট আঁকাই। তো দেখি ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষে, তাহলে একটা স্তম্ভ আঁকায়, স্তম্ভটা এখানে আঁকাই, এই পাশে একটা স্তম্ভ, এটা এই স্তম্ভটি ভূতলে কোন স্থানে, ভূতল যে কোনো, এই যে ভূমির সাথে যে কোনো এক জায়গায় এই স্তম্ভটির শীর্ষের, এই যে শীর্ষ, এই শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তার মানে এখানে আমরা একটা বিন্দু যদি নিই, এই বিন্দুতে ভূতলের এই যে এই শীর্ষের উন্নতি কোণ মানে এখানে কোণ হয়েছে 60 ডিগ্রি। স্তম্ভটির নাম দিলাম এবি, আর এই এবি স্তম্ভের ভূতলের যে কোনো একটা বিন্দু দিলাম সি, এই সি বিন্দুতে কোণ করেছে 60 ডিগ্রি। এরপরে ওই স্থান থেকে অর্থাৎ সি বিন্দু থেকে আমরা 25 মিটার পিছিয়ে গেলাম, অর্থাৎ এইদিকে বাম পাশে চলে আসলাম। আমরা মনে করলাম স্তম্ভের দিকে আমরা তাকিয়ে আছি, অর্থাৎ একটু পিছিয়ে গেলাম। তো 25 মিটার যদি পিছিয়ে যায় তাহলে কি ঘটেছে দেখো, উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, অর্থাৎ আগে 60 ছিল, এখন হবে 30 ডিগ্রি। ওকে, সুন্দর। তো এখন আমাদের কোশ্চেন করেছে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তো স্তম্ভটির উচ্চতা হচ্ছে এবি, আমরা ধরে নিলাম স্তম্ভটির উচ্চতা এবি সমান এইচ। এই এইচ এর মান বের করতে হবে। তো এইচ এর মান যদি বের করতে হয় তাহলে আমাদের বিসি এর মান লাগবে। তো বিসি কে ধরে নিলাম হচ্ছে এক্স। এখন সুন্দর করে এট ফার্স্ট আমরা এই চিত্রটার বর্ণনা দিয়ে দিই। তাহলে এখানে আমরা লিখলাম, মনে করি স্তম্ভটির উচ্চতা এবি সমান এইচ মিটার, যেহেতু সবকিছু মিটার এককে দেওয়া আছে। এরপরে আমরা বিসি সমান এক্স মিটার, কোণ সব সময় এসি বিন্দুতে কোণ উৎপন্ন করছে, তাহলে কোণ এসিবি মিডল বিন্দুতে দিতে হয় কোণ, তাহলে কোণ এসিবি সমান 60 ডিগ্রি। কোণ এটার নাম দিলাম হচ্ছে ডি। কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি, এবং সিডি সমান এখানে দেওয়া আছে, সিডি সমান 25 মিটার। অতএব বিডি সমান বিডি মানে বিসি প্লাস সিডি, অর্থাৎ এক্স প্লাস 25 এত মিটার। তো এখান থেকে আমাদের এখন অঙ্কটাকে ক্যালকুলেশন করতে হবে। তো এখন আমরা কি করব, এইচ এর মান নির্ণয় করব। তো এইচ এর মান নির্ণয় করতে হলে আগে আমাদের এক্স এর মান জানা লাগবে। এই কারণে আগে আমরা ছোট ত্রিভুজ, যেটা এবিসি ত্রিভুজ, এখান থেকে এক্স এর মানটা বের করে নেব, এবং সেই এক্স এর মান টোটাল বড় যে ত্রিভুজ আছে এবিডি সেখানে বসিয়ে দিলে আমরা এইচ এর মান পেয়ে যাব। তো করে ফেলি, লিখে তাহলে ফার্স্টে ছোট ত্রিভুজ নিয়ে করি। এখন ত্রিভুজ এবিসি, অর্থাৎ এবিসি যে ত্রিভুজ আছে এখানে দেওয়া আছে লম্ব, এবিটা লম্ব আর বিসিটা ভূমি। লম্ব আর ভূমির ভিতরে সম্পর্ক আমাদের tan। তাহলে ত্রিভুজ এবিসি এ tan এখানে কয় ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি, অর্থাৎ tan 60 ডিগ্রি সমান লম্ব ভাগ ভূমি। কেন tan নিলাম, যেহেতু আমাদের এইচ আর এক্স এই দুটো, এটা একটা লম্ব আর একটা ভূমি, আর আমরা জানি লম্ব আর ভূমির ভিতরে সম্পর্ক হচ্ছে tan এর। tan 60 ডিগ্রি সমান এবি ভাগ বিসি, বা tan 60 ডিগ্রি মান √3, আর এবি এর মান হচ্ছে এইচ আর বিসি এর মান হচ্ছে এক্স। অতএব এক্স সমান এইচ ভাগ √3, অর্থাৎ x আর √3 এই দুটো আমরা বিনিময় করলাম, এটাকে একান্তরকরণ করে।
এখন এই x এর মানটা বের করার পরে সেই x এর মানটা আমরা টোটাল ত্রিভুজ নেব, নিয়ে ওখানে বসিয়ে দিলে আমাদের आंसर হয়ে যাবে। তো আবার টোটাল ত্রিভুজ a b d, আবার ত্রিভুজ a b d, আবার ত্রিভুজ a b d। এটা দেখো, এটা হচ্ছে লম্ব আর এই BD টা হচ্ছে ভূমি। যেহেতু লম্ব আর ভূমির ভিতরে সম্পর্ক, তাহলে আবার tan হবে। তাহলে tan কত ডিগ্রি? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি সমান AB ভাগ নিচে হবে BD। tan 30 ডিগ্রি মান 1/√3 সমান AB এর মানটা আমরা এখানে লেখা আছে h, আর BD এর মান হচ্ছে BD, অর্থাৎ BD এর মান x + 25, x + 25। বা এখান থেকে আমরা r গুণন করতে পারি, h আর √3 গুণ করলে হবে h√3 সমান হবে x + 25। বা h√3 সমান x এর মান আমরা আগে বের করে নিয়েছি, x সমান হবে h/√3, অর্থাৎ x এর কাছে আমরা লিখলাম h/√3, সরি h/√3, h/√3 প্লাস 25। তো এখানে আমরা এই মানটা পেলাম। এখন আমরা h দুইটাকে এক পাশে নিয়ে আসি। তো এখানে আসবে না, আমরা এখন h দুইটাকে এক পাশে এখানে ক্যালকুলেশন করতে পারি। বা h/√3 মাইনাস এই পাশের h টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ h/√3, এই পাশে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস, সমান হবে 25। বা এই দুইটা থেকে আমরা h কমন নিলাম, যেহেতু h কমন চলে গেছে আর থাকবে √3 মাইনাস h কমন নিলে 1/√3 সমান হবে 25। বা h সমান এখানে √3 যদি আমরা লসাগু করি, তাহলে সেই √3, এই √3 আর √3 গুণ করলে হবে আমাদের 2 আর মাইনাস 1, সরি √3 আর √3 গুণ করলে হবে 3, কারণ √3 গুণ √3 হোল স্কয়ার, রুট স্কয়ার কেটে গেলে হবে 3 - 1, এত সমান 25। বা h ক্রস 3 থেকে একবার দিলে 2/√3 সমান হবে 25। বা h যেহেতু h এর সাথে 2/√3 গুণ আছে, তো ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগকে আবার যদি গুণ আকারে লিখি তাহলে এটা উল্টায় যাবে, অর্থাৎ লব হরে যাবে, হর লব হয়ে যাবে, √3 উপরে নিচে হবে 2। এখন এটা গুণ করলে যেটা হবে সেটা আমাদের आंसर। তো আমরা এখন একটা গুণ করে দেখি কত হয়। 25 এর সাথে √3 গুণ তারপরে ভাগ 2, অর্থাৎ 25 গুণন √3 যা হবে সেটাকে ভাগ 2, তাহলে আসবে 21.65, 21.65, অর্থাৎ h এর মান 21.65, এটাই आंसर। অতএব আমরা বলতে পারি স্তম্ভটির উচ্চতা, অতএব স্তম্ভটির উচ্চতা 21.65 মিটার। তো আমার বিশ্বাস তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো ভালো থেকো। আগামী ভিডিওতে আর দুই প্রকারের যে আমাদের অঙ্ক আছে সেই ভিডিওটা আগামী ভিডিওতে সেই দুই প্রকারের অঙ্ক অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো।